হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার পরিণাম কি হতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার পরিণাম কি হতে পারে। তোমরা প্রচুর জন এইটার উপর রিডিং করতে বলেছো ফ্রেন্ড, তার জন্যই করা যে থার্ড পার্টির পরিণাম কি হতে পারে। আমি আজকে এই রিডিংয়ে আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ড, তোমরা এখনও অনেকে কনফিউশন যে সম্পর্কের মাঝে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কে, তুমি নাকি যে ব্যক্তি রয়েছে সে। তো এই প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ড, তোমরা পারলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কাকে বলে, ঠিক আছে। তাই এখানে বলবো না, কারণ এই রিডিং অনেক বড় হয়ে যাবে। তাহলে তোমরা দেখে নিতে পারো এই প্রশ্নের উত্তর যে আদতে থার্ড পার্টি কাকে বলা হয় এবং সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তারা কে বা কারা এবং কি করছে, তাদের উদ্দেশ্য কি, পুরো খেল অ্যাকচুয়ালি কি খেলছে তারা, সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে ফ্রেন্ড। এবং তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। আজকের পুরো রিডিংটাই হবে থার্ড পার্টির উপরে। আমি প্রথমে দেখব তিনজনে তোমরা কেমন অবস্থায়। প্রথমে তুমি এবং তোমার প্রিয় মানুষটিকে দেখে নেব, তারপর থার্ড পার্টি নিয়ে। তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি কি অবস্থায় রয়েছে। তুমি কেমন আছো? আজকে তুমি অনেকটা স্ট্রং রয়েছো ফ্রেন্ড এবং ভিক্টরি যাও, দূর থেকে অপেক্ষা করছো এবং এই সময় তোমার মনের মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে। মানে হয়তো তুমি এতদিন কেবল একটা মানুষকে নিয়ে তুমি ব্যস্ত ছিলে, আজকাল তুমি অনেক মানুষের কথা ভাবো। তোমার ফ্যামিলি হতে পারে, তোমার লাইফে তোমার ফ্রেন্ড, তোমার হয়তো পুরনো বন্ধুরা যাদের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল, তুমি সবার কথা এখন ভাবো এবং তুমি তোমার লাইফের সব কিছুকে ব্যালেন্স করতে চাও। দূর থেকে অপেক্ষা করছো যে কিছু একটা পরিবর্তন হবে এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো নিজেকে, বা রাখারও চেষ্টা করছো। ভিক্টরি চাও, জীবনে একটা কোনো বড় কিছুর পরিবর্তন চাইছো এবং অনেকখানি স্ট্রং রয়েছো আজকের দিনে। এবং তুমি মানুষজনের সঙ্গে মেলামেশাও করছো বা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো। অনেকখানি তুমি গ্রাউন্ডেড রয়েছো আজকে। এবং মাঝে মাঝে এই মানুষটার কথা ভাবলে, কি রিলেশনশিপের কথা ভাবলে তুমি প্রচুর ফায়ার এনার্জিতে চলে যাও, মানে রাগ, ইগো এইসবের মধ্যে চলে যাও। কিন্তু আজকে ও এমন কিছু বিষয় রয়েছে, কেরিয়ার নিয়েও ভাবছো এবং মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, অনেকখানি সেলফ লাভে রয়েছো, কিন্তু দূরে, এই সম্পর্কের দূরে রয়েছো এবং ভিক্টরিও চাইছো। তোমরা অনেকে মন থেকে ভিক্টরি চাও বা কিছু একটা হোক, লাইফে কিছু চেঞ্জ হোক, লাইফে কিছু নতুন কিছু হোক, এমন কিছু একটা আশাতে তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি সাজা ভোগ করছে। আর্কেঞ্জেলের শর্টস এসেছে, তো সাজা ভোগ করছে তোমার প্রিয় মানুষটি। 100% শিওর থাকো এসব শর্টস আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি সাজা ভোগ করছে। চোখের জল ফেলছে এই ব্যক্তি, জীবনে কিছু একটা চাই, সেও ভিক্টরি চায়, তোমারও ক্রাউন তারও ক্রাউন, ভিক্টরি দুজনেই চাইছো। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি সাজা ভোগ করছে আজকাল। এই ব্যক্তি কোনো কেরিয়ার রিলেটেড হতে পারে বা অর্থনীতির উপর কোনো ধাক্কা হতে পারে, আর সেই জায়গায় কোনো স্ট্রং মেল বা ফিমেল ব্যক্তির হাত রয়েছে। এবং সম্পর্ক, এই ব্যক্তি কারোর সঙ্গে এই মুহূর্তে মানসিকভাবে জুড়তে পারছে না। হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রেশার চলছে, বা হয়তো কোনো ব্যক্তির উপরে প্রচুরভাবে ডিপেন্ডেন্ট ছিল, সেই জায়গাতেই ব্যক্তির সম্পর্ক খারাপ, এমনও হতে পারে। এবং কারোর সঙ্গে মানসিকভাবে জুড়ে নেই এই ব্যক্তি। অর্থনৈতিক বিষয়টা কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, হয়তো এই ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য যেটার উপর ডিপেন্ডেন্ট বেশি ছিল ওইটিতেই ঘাঁটি পড়েছে, যেটা ঝেলছে এই মুহূর্তে। কারোর সঙ্গে যোগাযোগ নেই, একটা যেন ঝড়ের কাকের মতো সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, হ্যাঁ না, কারোর সঙ্গে কিছু নেই, চুপচাপ রয়েছে, উস্কো খুস্কো জীবন। এই ব্যক্তি এমনই ফ্রেন্ড এবং এই অবস্থাতে রয়েছে। অর্থনীতি নিয়ে প্রচুর চাপ হচ্ছে এই সময়, সেই সাজাটি ভোগ করছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না যে হচ্ছেটা কি তার সঙ্গে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং চাপে রয়েছে এবং তুমি স্ট্রং রয়েছে অনেকখানি, এই ব্যক্তিও সাজা ভোগ করছে। এবার দেখো থার্ড পার্টির কী সিচুয়েশান। থার্ড পার্টি প্রথমে দেখব কে বা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তারা কে বা কারা।
কে বা কারা থার্ড পার্টি, আগে তাদের পরিচয় হয়ে যাক, তারপর থার্ড পার্টিদের, যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড সেই জন্য। এক, কোনো মেল বা ফিমেল, তোমার দুজনকে এক জায়গায় রাখা উচিত। এক হচ্ছে কোনো মেল বা ফিমেল তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে। দুই হচ্ছে এখন এটাও রয়েছে ফ্রেন্ড মেল বা ফিমেল কেউ। 3 নম্বরে সেও কিন্তু মেল বা ফিমেল, 3 ব্যক্তি কিন্তু হাজির, 3 জনের সিচুয়েশানও কিন্তু খতরনাক রয়েছে। 3 একও হতে পারে, কারণ ভালো নেই, মানসিক আঘাতে সেও কারোর সঙ্গে ইমোশনালি বা লেনদেনে নেই, ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। আজকের দিনে তোমাদের সম্পর্কের মাঝে, আজকে যে রিডিং ফ্রেন্ড সম্পর্কের মাঝে কোনো লাভার্সও হতে পারে, কোনো দিমাগদার মেল ফিমেলও হতে পারে, কোনো হয়তো বয়স্ক কোনো লেডিও হতে পারে। মানে এখানে যে কোনো ব্যক্তি হতে পারে, ফ্যামিলিও থাকতে পারে, লাভার্সও থাকতে পারে। থার্ড পার্টি কোনো ব্যক্তি, কোনো গ্রুপ নয়, ঠিক আছে? কোনো এক ব্যক্তি থার্ড পার্টি লাভার্স হতে পারে বা ফ্যামিলির কোনো এক মেম্বারও হতে পারে। ফ্যামিলির যে পুরো হিউজ ব্যক্তি কি লাভার্স হিউজ ব্যক্তি এমন নয়, স্ট্রং রয়েছে কোনো এক ব্যক্তি মেল বা ফিমেল হলে আজকে থার্ড পার্টির পুরো বিষয় তুমি জানতে পারবে। এবং সেইখানে মানে তোমার যদি এমন সিচুয়েশান হয়, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, থার্ড পার্টিও ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমার প্রিয় মানুষটিও ম্যারিড আনম্যারিড হতে পারে, তো সেক্ষেত্রেও কোনো চাপের নয়। সম্পর্কের মাঝে যে ব্লকেজ রয়েছে থার্ড পার্টি, সেই ব্যক্তি কোনো মেল বা ফিমেল যে কোনো এজের হতে পারে। এক ব্যক্তি হলে আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য। যদি ফ্যামিলি পুরো গ্রুপ একজন রয়েছে কি থার্ড পার্টি কোনো একাধিক মেল একাধিক ফিমেল রয়েছে, তো সেক্ষেত্রে হয়তো তোমার কাছে সেরকম কোনো মেসেজ যাবে না বা হয়তো রেজোনেট করবে না। এক ব্যক্তি রয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু দেখতে পারো যে থার্ড পার্টি কারা। এখানে মেল ফিমেল, এখানে দেখো দুটোই এসেছে, বয়স্ক মানে এজে অনেক বেশিও রয়েছে, তার জন্যই বলা যে ফ্যামিলিরও কোনো এক ব্যক্তি থাকতে পারে। এজ তোমার থেকে অনেক গুণে মানে অনেক অংশে বেশি, অনেকে সমবয়স্ক, অনেকে এজের থেকে ছোট, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। এখানে অনেকে অবিবাহিত রয়েছে, অনেকে বিয়ে হয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ নেই এমন ব্যক্তিও রয়েছে, আবার অনেকে ম্যারিড রয়েছে। তো তার জন্যে তুমি তোমার হিসেবে দেখে নাও, বাট এমনই এখানে মেল ফিমেল সবই এসেছে, এজও এসেছে ফ্রেন্ড, সব কিছু এসেছে, ঠিক আছে? তবে পার্সন কিন্তু এক হতে হবে। আমি দেখব এদের তো হাল কি চলছে, মানে এই যে থার্ড পার্টিতে পরিচয় তো জানা গেল, এবার ফিলিংসটা দেখব থার্ড পার্টির কী ফিলিংস চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান মন মস্তিষ্কে কী চলছে। থার্ড পার্টি ফার্স্ট কার্ডগুলোতেই এসেছে, যেহেতু ডার্ক নাইট অফ দ্য সোল, সেখানে আর কি আসতে পারে। এই ব্যক্তি কোনো আনকন্ডিশনাল লাভারের কথা ভেবে যাচ্ছে, কারণ সেই জায়গায় প্রচুর ওভার থিঙ্কিং, 8 অফ সোর্সের ঘা এবং দ্য ডেভিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ডার্ক নাইট অফ দ্য সোল এমনি আসে না, 9-এর এনার্জি, তার উপরে হচ্ছে 9 অফ সোর্সের এনার্জি, এমনি আসেনি। কোনো আনকন্ডিশনাল লাভার্স তো রয়েছেই ব্যক্তির জীবনে, এবং সেই ব্যক্তির কাছে হয়তো খুব চাপ বা হয়তো পেন পেয়েছে, এমনও হতে পারে। প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং এই সময় কোনো রিলেশনশিপকে কেন্দ্র করে, সেই সম্পর্কে কোনো ডেভিল রয়েছে বা হয়তো যাকে এই থার্ড পার্টি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, কি চায় হতে পারে তার সঙ্গে হয় এই ব্যক্তি দুর্ব্যবহার করছে, না হয় সেই ব্যক্তি দুর্ব্যবহার করছে। কেউ একটা ডেভিল রয়েছে যে থার্ড পার্টি যাকে চায় বা ভালোবাসে, ঠিক আছে? প্রচুর ওভার থিঙ্কিং, চাপে রয়েছে। ফার্স্ট কার্ডে 3টেই নেগেটিভ এসেছে, তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো থার্ড পার্টি এখন ভালো নেই, ব্যান্ড বাজছে এক কথায়। আমি দেখব থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মাঝে এলো কিভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কিভাবে এলো, কোন গলি দিয়ে এই ব্যক্তি ঢুকেছে। এক, বিবাহিত, মানে থার্ড পার্টি যে রয়েছে সে হয়তো তোমার দুজনের মাঝে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওই ব্যক্তি থার্ড পার্টি ঢুকেছে, বা হতে পারে ওর দুজন হাজব্যান্ড ওয়াইফ, তুমি মানে তাদের মাঝে গিয়েছো, এমন হতে পারে। বা এমন হতে পারে যে ওই ব্যক্তি ফ্যামিলির কোনো ব্যক্তি মেল বা ফিমেল, সে কিন্তু ম্যারিড। বুঝতে পেরেছ? এক, বৈবাহিক কোনো সম্পর্ক রিলেটেড হতে পারে, সেই দিক দিয়ে ঢুকেছে। 2ও কিন্তু একই কথা বলছে। 3-এ কিন্তু থার্ড পার্টি এখানে এসেছে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে পূর্ব পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পূর্ব পরিচিত বিবাহিত কোনো ব্যক্তি এবং
অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে মজমস্তি করতে করতে রিলেশনশিপ তৈরি হয়েছে, মানে ভালো লাগা, অ্যাট্রাকশান, কিছু নিড, এরকম কিছু একাধিক কোনো চাহিদা রয়েছে। সেই কারণে অনেকের ক্ষেত্রে তোমার দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য, কিংবা তোমার প্রিয় মানুষটির কোনো চাহিদা ছিল, কোনো প্রয়োজন ছিল যেটা তোমার কাছে নেই, তো তার জন্য সে সেই চাহিদা মেটানোর জন্য থার্ড পার্টিতে গিয়েছে। অনেক ক্ষেত্রে উল্টো বিষয়ই হতে পারে যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তার দুজনে একে অপরের সঙ্গে ভালোভাবে থাকতে পারেনি, তার জন্যে সে কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমার লাইফে এন্ট্রি করেছিল এবং সেই জন্যে কনফিউশনে থাকতো সবসময় তোমার প্রিয় মানুষটি। এবং এমন যদি ক্ষেত্রে হয় তো তুমিও কনফিউশনে ছিলে, তো সেই দিক দিয়ে থার্ড পার্টি কিন্তু ইনভলভ রয়েছে। অনেকের পূর্ব পরিচিত, অনেকের কিন্তু ম্যারিড রয়েছে। এবার বুঝে নাও ফ্রেন্ড যে থার্ড পার্টি কোন গলি দিয়ে এন্টার করেছে, ঠিক আছে। এবার আমি দেখব যে থার্ড পার্টি এই সম্পর্ক খারাপের জন্য কতখানি হাত রয়েছে স্ট্রং। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের এবং তার প্রিয় মানুষটি সম্পর্ক খারাপের পেছনে থার্ড পার্টির কতটা হাত রয়েছে। থার্ড পার্টি পুরোটা হাত, এক কথায় বলতে গেলে পুরো ফিউচারকে আজকে অন্ধকার করে রেখেছে থার্ড পার্টি, গ্রহণ লাগিয়েছে থার্ড পার্টি ফ্রেন্ড। সূর্যকেও গ্রাস করেছিল না রাহু, এই যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রাহু হয়ে বসে রয়েছে, পুরো ফিউচারকে অন্ধকার করে দিয়েছে, পুরো ভবিষ্যৎ অন্ধকার। এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ থাকতে পারে। স্ট্রং বসে রয়েছে রিলেশনশিপে, প্রচুর হুকুমদারি করছে। দেখো 3 জায়গাতেই একই প্রায় প্রচুর হুকুমদারি করছে, তোমার প্রিয় মানুষটির উপরে দাবিয়ে রেখেছে এই মুহূর্তে। এবং ব্ল্যাক ম্যাজিক থাকতে পারে, গ্রহণ লাগা, এক কথায় কি বলা যায় ফ্রেন্ড, বেশ কিন্তু আজকের দিনে যে এনার্জি থার্ড পার্টি না ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল রয়েছে তোমাদের রিলেশনশিপে। ওই ব্যক্তির সোর্স এখানে কোনো ইমোশানই নেই। এই যে রিলেশনশিপে তোমার দুজনের মাঝে যে ব্লকেজ, তার কোনো ইমোশানই নেই। নেগেটিভ এর ডোমিনেটিভ কোনো ব্যক্তি ডোমিনেট করে, প্রচুর ডোমিনেট করে কোনো মেল বা ফিমেল। এখানেও এসেছে ব্যক্তি, তুমি দেখো ফ্রেন্ড, এখানে নাইট অফ পেন্টাকেল, কিং অফ ওয়ান্স, কুইন অফ সোর্স, মানে বুঝতেই পারছো তিনটেই কিন্তু পাওয়ারফুল, আবার নেগেটিভে। তো তিনটে এখানে কিং কুইন, বুঝতেই পেরেছো কতটা পাওয়ারে রয়েছে। আবার একটা ওয়ান্স এসেছে, একটা সোর্স এসেছে, আবার নাইট অফ পেন্টাকেল, মানে জবরদস্ত পাওয়ার কিন্তু রয়েছে তোমাদের রিলেশনশিপের মাঝে। এই মুহূর্তেই থার্ড পার্টি ব্লকেজ, প্রচুর চাপের মধ্যে। এবং আমি তাও দেখে নেব যে এবার বুঝতে পারলে যে কতটা শক্ত হাত রয়েছে, মানে এতটা শক্ত হাত রয়েছে যে বুলডোজারেও ভাঙা মুশকিল, যা কন্ডিশন এখন বেশ প্রেসারে রয়েছে। মানে তোমাদের সম্পর্কের মাঝে বেশ কিন্তু মানে হয় না যে দীর্ঘ সময় বসে থেকে বা এমনভাবে বসেছে যে তার মূল একদম পুরো পাতাল পর্যন্ত চলে গিয়েছে, মানে এতটা বিস্তার লাভ করেছে তোমাদের রিলেশনশিপের পরে। কারণ তোমার প্রিয় মানুষটিকে না, এই যে কার্ডটি দেখা, পুরো দাবিয়ে রেখেছে, কোনো ডোমিনেট করে, পাওয়ার দেখায়। কোনো থার্ড পার্টি রয়েছে জবরদস্ত, যে বিশাল সমস্যা ক্রিয়েট করেছে, নিজে সমস্যাকে হ্যান্ডেল করেছে এবং সব কিছুকে তার নিজের আয়ত্তে নিয়েছে, এত পাওয়ারফুল। ভবিষ্যৎকে অন্ধকার করেছে, ওই যে গ্রহণ লাগার মতো, যেটা আমি বলেছিলাম। অনেকের নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে থার্ড পার্টি, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, বুঝতে পেরেছো, একদম স্ট্রং হাত রয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান যে সম্পর্ক কি অবস্থানে রয়েছে, কেমন চলছে তাদের সম্পর্ক বর্তমান। থার্ড পার্টির সঙ্গে বর্তমান সম্পর্ক কি চলছে, কেমন অবস্থায়, ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে বা হয়তো অশান্তি চলছে, কোনো নেগেটিভিটি, কোনো দুই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে অন্য কেউ হেল্পার রয়েছে, অন্য কেউ রয়েছে যে হেল্প করে, মোটিভেট করে, সাইড রোল থার্ড পার্টির কাছে রয়েছে, যে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মাঝে সে আবার তাদেরকে মোটিভেট করে দুজনকে এক রাখার জন্য, এমন হতে পারে। এবং সেই জায়গায় ফাইট, একটা অস্বস্তিকর পরিবেশ, তোমার প্রিয় মানুষটি একটা ডিটাচ রয়েছে, দূরত্ব রয়েছে, কিন্তু বিষয়টা তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। থার্ড পার্টি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি টাকা পয়সা অনেক কিছু বিষয়ে কিন্তু রয়েছে তার হাতে, কিন্তু শান্তি কোনোদিন থার্ড পার্টি নেই বা ছিল না। আজকের দিনে 999 বড্ড বেশি 9-এর এনার্জি দেখা যাচ্ছে, এন্ড। তো 9-এর সালে কিন্তু তুমি, মানে 2025 সালে
এই থার্ড পার্টি রিলেটেড বিষয়ে হয়তো সুখবর তোমাকে ঈশ্বর আল্লাহ দিয়ে দিতে পারে, কারণ এত পরিমাণ 9-এর এনার্জি ফার্স্টেও দেখা গিয়েছিল। 9 এসেছে, 9 এসেছে, 9 এসেছে, 9 অফ সোর্স, 9 অফ হচ্ছে কাপস, 9 অফ পেন্টাকেল। তো 9-এর এনার্জি এখানে রয়েছে তোমার জন্য, হয়তো সবুজ সংকেত দিচ্ছে ইউনিভার্স তোমাকে। তো এন্ড কিছু তো একটা হবে। থার্ড পার্টি সঙ্গে বর্তমান এরকম অনেকের ক্ষেত্রে তো এই ব্যক্তির যে একটা লাভ কিন্তু এন্ডের দিকে হচ্ছে, একটা লাভ কেয়ার কিন্তু থার্ড পার্টির রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, এবং বর্তমানেও অনেকের ক্ষেত্রে রয়েছে। আর হয়তো তোমার প্রিয় মানুষটির টান রয়েছে বা থার্ড পার্টির টান রয়েছে, এরকম হতে পারে। তবে আনকন্ডিশনাল বলা উচিত হবে না এখানে। তবে কিছু তো একটা টান রয়েছে, যার ফলে এই যে থার্ড পার্টি সে কিন্তু পুরোভাবে তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করছে, সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। এবং এই ব্যক্তি কোনোদিনও শান্তি নেই না সন্তুষ্টি, অন্যকে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। একটা কার্ডে আরও এসেছে যে এই থার্ড পার্টির সঙ্গে বর্তমান কিন্তু একটা মনোমালিন্য বা ঝগড়া ঝামেলা কিন্তু চলছে, ঠিক আছে। তো বিভিন্ন বিষয় কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু আজ তোমার থার্ড পার্টির সঙ্গে এইরকম একটা সম্পর্কে রয়েছে বা চলছে তাদের রিলেশনশিপ, ভালো মন্দ মিক্স। আমি দেখব যে থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে কেন রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে কেন আটকে পড়ে রয়েছে, কিসের জন্য, কি এমন রয়েছে থার্ড পার্টির কাছে। কিছু স্বার্থের বিষয় হতে পারে, একটা টান রয়েছে কিছু একটা, এবং থার্ড পার্টিকে ভরসা করে তোমার প্রিয় মানুষটি অনেকের ক্ষেত্রে বিবাহিত, বুঝতে পেরেছো। কিছু একটা টান রয়েছে, স্বার্থ, কিছু নিড রয়েছে তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টির কাছে। এবং হতেই পারে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির কোনো সার্কেলে ও কার্মিক কোনো সার্কেলে হতে পারে থার্ড পার্টির সঙ্গে, সেখানে অনেকে বৈবাহিক সম্পর্কের জন্য এই ব্যক্তি আটকে রয়েছে। এবং কার্মিক সার্কেলের জন্য অনেকের ক্ষেত্রে কোনো নিড বা স্বার্থ কি কোনো কানেকশান, মানে কার্মিক কানেকশান হতেই পারে ফ্রেন্ড, যেহেতু সার্কেল একটা এসেছে। তো এবং থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি কোনো নিড রয়েছে, নিজের থেকে আটকে রয়েছে ফ্রেন্ড, অনেকের নিজের থেকে আটকে রয়েছে। থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করেছে এবং এই ব্যক্তিও নিজের থেকে কিছুটা আটকে রয়েছে, তার জন্যই ব্যক্তি রয়েছে থার্ড পার্টিতে ফিরছেন না, ঠিক আছে। পাস্ট লাইফের কানেকশান, ম্যারেজ এবং অনেকের নিড রয়েছে, অনেকের ব্ল্যাক ম্যাজিকের জন্যই ব্যক্তি ফিরছে না। সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত ফ্রেন্ড থার্ড পার্টির থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসবে না, নিজেই ওইখানে ছুটে ছুটে চলে যাবে। তোমার কাছে এলেও যতদিন না সার্কেল এন্ড হচ্ছে ওই ব্যক্তি আবার দৌড়ে চলে যাবে, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড যে এই থার্ড পার্টি চ্যাপ্টার কবে ক্লোজ হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির চ্যাপ্টার কবে ক্লোজ হচ্ছে, কত দিনের সম্ভাবনা, একটা সম্ভাবনা কত দিনের মধ্যে। 1 নম্বরে এই সালে তো আর সম্ভব নয় ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টির সঙ্গে আগামী 48 ঘন্টা কেমন সম্পর্ক থাকবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির আগামী 48 ঘন্টা সম্পর্ক কেমন থাকবে, সম্ভাবনা একটা সম্পর্ক। ওই একই বিষয় ফ্রেন্ড, একই বিষয়, জ্যাগেল ব্যালেন্স করা একই। কেউ একজন বেরিয়ে যেতে চায়, হতে পারে থার্ড পার্টি অন্য কোথাও যেতে চাইছে বা তোমার প্রিয় মানুষটি, দুজনে আছে এক জায়গায়, কিন্তু একজনের অন্য কারোর প্রতি ক্রেভিং রয়েছে, ব্যালেন্স চলবে এবং অন্য কারোর প্রতি একটা মানসিকতা, অনেকের ব্ল্যাক ম্যাজিকও রয়েছে। এই কার্ডটি রিটার্ন করেছে ফ্রেন্ড। তো 48 ঘন্টা এমন থাকবে, এখানে কোথাও ইমোশান নেই, প্রেম ভালোবাসা নেই ফ্রেন্ড। আমি দেখব যে থার্ড পার্টি কত দিনের মধ্যে রিলিজ হতে পারে, চ্যাপ্টার কবে ক্লোজ হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি চ্যাপ্টার কবের দিকে ক্লোজ হতে পারে। এখানে 2 এর এনার্জি এসেছে, মুনের এনার্জি এসেছে। থার্ড পার্টি এই সম্পর্কে ফ্রেন্ড হতে পারে 2 বছর 2 মাসও লাগতে পারে। আর 2 এর এনার্জি মানে ফ্রেন্ড স্লো, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক তো স্লো এবং একটু সময় লাগবে, সম্পর্ক স্লো। এরা কিন্তু এখনও পর্যন্ত জুড়ে রয়েছে, অবশ্যই ফ্রেন্ড এরা একজন তো কেউ জুড়ে রয়েছে ইচ্ছাকৃতভাবে।
বা কোনো সার্কেলের জন্য, হয় থার্ড পার্টি না হয় তোমার প্রিয় মানুষটি, কেউ এই সম্পর্ককে জোর জবরদস্তি হলেও আটকে রেখেছে। কোনো কার্মিক কানেকশান হতে পারে, বুঝতে পেরেছ? তবে 2 এর এনার্জি স্লো, সম্পর্ক এদের কিন্তু ভালো নেই, স্লো এনার্জি রয়েছে এবং হয়তো 2 মাস লাগতে পারে বা 2 বছরও লাগতে পারে। তবে 9 এর এনার্জি যখন বারবার রিটার্ন করছে, 2025 সালে কিন্তু এই থার্ড পার্টির কিছু চ্যাপ্টার ক্লোজ হতে পারে ফ্রেন্ড। অবশ্যই কিছু একটা চ্যাপ্টার ক্লোজ হতে পারে, যেটা হয়তো তুমি নিজেও দেখতে পাবে। আমি দেখে নেব যে কোন সিচুয়েশানে ক্লোজ হতে পারে চ্যাপ্টার 2025-এর দিকে। 2 এর মাস বা হচ্ছে 2 বছর এমনটা দেখাচ্ছে, মানে 2 মাস এবং 2 বছর, 2 এর মাস নয় ফ্রেন্ড, 2 মাস বা 2 বছর। আমি দেখব কার কার থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে। আমি এলিমেন্টগুলো বলে দেবো, দুটো আমি নিচ্ছি। এখানে দেখো থার্ড পার্টি আবার 2 এর একজন থেকে বেরিয়ে যাবে, এখানে 2 এর মাস। এখানে যারা ফায়ার এনার্জিতে রয়েছে না ফ্রেন্ড, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এটা যদি তোমার রাশি হয় তো সেক্ষেত্রে 2 মাস মতো সময় লাগবে, কারণ এই ব্যক্তি রিটার্ন করছে। দেখো থার্ড পার্টিতে রয়েছে কিন্তু এই ব্যক্তি সেদিকে তার মুখ নেই। অনেকের ক্ষেত্রে পেজ অফ সোর্স এসেছে, বাকিদের হয়তো ফ্রেন্ড একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তবে নজর দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির নজর দেখো, থার্ড পার্টি ছেড়ে চলে আসবে, কারণ এই ব্যক্তি পুরো ঘুরে গিয়েছে, এই ব্যক্তি পুরো ঘুরে গিয়েছে, এই ব্যক্তি ফিরবে। কিছু বিষয় বোঝা, রিয়েলাইজ করা জরুরি। মস্তিষ্ক বুঝে যায় সহজে, অন্তরাত্মাকে বোঝানো, মানে মনকে বোঝানো, ভেতর থেকে বিষয়টাকে একদম পুরোপুরিভাবে বোঝানো এতটা সহজ নয়। তো এই ব্যক্তির ক্ষেত্রেও একই, যেহেতু 2 এর কার্ড বারবার এসছে, তো 2কে আরও বেশি তোমাকে মানতে হবে বা ধরতে হবে। এবং এক্ষেত্রেও তোমাকে আমি বলে রাখি ফ্রেন্ড, যে এই যে চ্যাপ্টার ক্লোজ হতে একটু সময় লাগবে, কারণ এই প্রসেস স্লো, হয়তো দীর্ঘ সময় বিষয়টা চলছে, এ স্লো প্রসেসে রয়েছে, মানে কার্মিক কোনো সার্কেল, তো একটু টাইম লাগছে, টাইম কিন্তু লাগবে। আজকের যে অ্যাকচুয়ালি এনার্জি বা আজকে এই যে থার্ড পার্টি যে পাওয়ারফুল অবস্থাতে রয়েছে না, সেই অনুযায়ী কিন্তু প্রেডিক্ট, কিন্তু ফিউচারে 100% নয় ফ্রেন্ড। কারণ কোনো কারণে ইউনিভার্স যদি থার্ড পার্টিকে কোনো সাজা দেয়, তোমার প্রিয় মানুষটি কোনো কর্মাহীল হয়ে যায়, কোনো লেসন শিখে যায়, দেখবে এনার্জি পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে এই জন্য এতটা স্লো দেখাচ্ছে যে থার্ড পার্টি রিলিজ কিন্তু স্লো, এই কারণে যে প্রচুর পাওয়ারে রয়েছে, প্রচুর পরিমাণে স্ট্রং হাত রয়েছে এবং তারা ওই যে গ্রহণ লেগে রয়েছে। তুমি কখন আলো দেখা যাবে সেটা বলা মুশকিল, যতক্ষণ না রাহু সূর্যকে ছাড়ছে। তো ঠিক সেই রকমভাবে ফ্রেন্ড একটু সময় লাগবে, রাহু তো গ্রাস করে রেখেছে, একটু সময় লাগবে, ধৈর্য ধরো। তবে তোমার প্রিয় মানুষটি বেরাতেই চাই এই জায়গা থেকে, তোমার জন্য পজিটিভ। আমি তাও ফ্রেন্ড তোমার মনের ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি, যে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি কি মানসিকতা রেখেছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার প্রতি কি মানসিকতা রেখেছে, তোমাকে নিয়ে কি অ্যাকচুয়ালি ভাবে। এই ব্যক্তি তোমাকে নিয়ে খুব গভীরভাবে মানে ওভার থিঙ্কিং করে, এবং সে জানে যে তুমি হচ্ছে এই সম্পর্কে বা তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে থার্ড পার্টির কারণে খারাপ হয়েছে, এবং অনেকটা সময় তোমরা খুশি আনন্দে কাটিয়েছ। তুমি একজন স্টারের মতো, তোমার প্রতি ইমোশন রয়েছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর ডে ড্রিম করে, ওভার থিঙ্কিং করে এই ব্যক্তি। আর যে সময়গুলো কাটিয়েছ সেগুলো মনে করে থার্ড পার্টির কারণে কিভাবে সম্পর্ক খারাপ হয়েছে সেটাও ভাবে, তোমাকে স্টারের চোখে দেখে। তুমি কোনো ব্যালেন্স এনার্জি বা কোনো পজিটিভ মানুষ এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কোনো মানুষ, এই ব্যক্তি তোমাকে স্টারের চোখে দেখে ফ্রেন্ড। তুমি তার কাছে স্টারের মতো, ঠিক আছে? এই ব্যক্তি অ্যাকচুয়ালি আজকে যা সিচুয়েশান না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে দোষ দেওয়ার মতো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না, কারণ এই ব্যক্তি প্রেসারে রয়েছে, প্রচুর প্রেসারে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, কি করা উচিত। তুমি এই যে সম্পর্ক নিয়ে একটা আইসোলেট হয়ে যাও, ভাবতে ভাবতে এখান থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো, যা হবে সবই ভালোর জন্য, চিন্তা করো না। ঈশ্বর আল্লাহ যা কিছু করবে সবই ভালোর জন্য।
এবং কিছু লেসন হয়তো শিখতে বাকি ওই মানুষটির এবং তোমার প্রিয় মানুষটির, এবং তোমার হতে পারে থার্ড পার্টিরও রয়েছে, কারণ তোমার প্রিয় মানুষটিকে শর্টসের ঘা দিয়েছে আর্কএঞ্জেল। একটা অর্থনৈতিক ওই সকল বিষয় নিয়ে হতে পারে থার্ড পার্টির সঙ্গে কোনো ঝামেলা চলছে বর্তমান। থার্ড পার্টির সঙ্গে কিন্তু প্রেসার, এই যে ফার্স্ট কার থার্ড পার্টি সিচুয়েশান তুমি বুঝে নাও ফ্রেন্ড যে ভালো নেই অবস্থা। আগামী 48 ঘন্টাও তাদের রিলেশনশিপ তুমি দেখতে পেয়েছো ফ্রেন্ড যে কী হতে পারে ওদের মধ্যে। আমি এই দুজনের মিউচুয়ালটাও দেখে তোমাকে বলে দিই যে দুজনের মিউচুয়াল কী চলছে। এখানে তোমার প্রিয় মানুষটিও চলে এলো মনে হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কী বর্তমান। ফ্রি যায় জাজমেন্ট, দেখো দুজনেই একটা, এই জন্যে এত স্লো এবং পরে রিলিজ হয়ে যাবে, কিন্তু একটু স্লো এই কারণে যে প্রচুর পাওয়ার রয়েছে এই সময় থার্ড পার্টি, সার্কেল একটা স্ট্রং রয়েছে এই সময়। এবং আমি আবারও থার্ড পার্টির এনার্জি চেক করবো ফ্রেন্ড, তোমরা চাইলে অবশ্যই করে দেবো। এবং বর্তমান পাওয়ারে রয়েছে তুমি শিওর থাকো, তবে কিন্তু সম্পর্ক ভালো নেই, মনোমালিন্য, ফাইটিং চলছে গত কয়েকদিন ধরে। তোমরা যারা রেগুলার রিডিং দেখছো তোমরা দেখতে পাবে থার্ড পার্টির সঙ্গে জবরদস্ত চলছে, বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছে, মানে একজন কোনো ব্যক্তি, আজকে 3টে কার্ডেও এসেছে একজন কোনো ব্যক্তি স্ট্রং রয়েছে যার সঙ্গে কিন্তু এই রকম অবস্থা চলছে। আর তোমার প্রিয় মানুষটি একটা সাজা পাচ্ছে, থার্ড পার্টির থেকে লেসন কিছু শিখছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি দুজনেই চাইছে মুক্তি, ফ্রি যায় এই সম্পর্ক থেকে। ঈশ্বর আল্লাহকে হয়তো কেউ না কেউ প্রার্থনা করছে যে কোনোভাবে মুক্ত করে দেওয়া হোক। সম্পর্ক স্লো এবং এই সার্কেলও কিন্তু একটু সময় লাগবে, কারণ যে পাওয়ারে রয়েছে থার্ড পার্টি এখন পর্যন্ত। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।